প্রায় ৩ একর জায়গা জুড়ে বিশাল একটি বটগাছ। বিস্তীর্ণ এই এলাকা নিয়ে বটগাছটি দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের ইতিহাস গায়ে মেখে। কথিত আছে এক কুমারের কুয়ার দেয়ালে এই গাছটির জন্ম হয়। এরপর সেখান থেকে এখন ছেড়ে গেছে পুরো এলাকা। বর্তমানে গাছটির ৩৪৫টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং ৩৮টি মূল আছে ঝুলন্ত অবস্থায়। বিবিসির জরিপ অনুযায়ী এই গাছটি এশিয়ার সবচেয়ে বড় বটগাছ। এলাকাবাসী বলছেন, গাছটি যে কুয়ার গায়ে জন্মেছিল, বড় হওয়ার পর ওই কুয়ার পানি পান করতে লোকজন আসতো, কারণ গাছের ডালপালার জন্য কুয়োর পানি অনেক গরমেও ঠান্ডা থাকতো। ধীরে ধীরে লোকজন গাছটিকে পবিত্র মনে করতে শুরু করে। বিভিন্ন রোগের জন্য গাছের গোড়ায় মানত করে। তারা বিশ্বাস করতে থাকে গাছটির ডালপালা কাটলে নিজেদের ক্ষতি হতে পারে। তখন থেকে সবাই গাছটির পরিচর্যা করতে শুরু করে, আর গাছটিও ডালপালা মেলে বড় হতে থাকে। যদিও বর্তমানে কেউ গাছটিকে আর আগের মতো পবিত্র মনে করে না। বড় বড় গাছ, এ তো এই টিটু গাছ, সে মনে করেন 200 ফুট, 150 ফুট, 160 ফুট, 70 ফুট, আবার 100 ফুট আছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামে গেলে দেখা মিলবে বিশাল এই বট গাছটির। ২০০৯ সাল থেকে যশোরের সামাজিক বন বিভাগ গাছটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। প্রতিদিন গাছটি দেখতে আসেন অনেক দর্শনার্থী। তবে যে গাছ এত ইতিহাস ঐতিহ্য ধারণ করে আছে, তার রক্ষণাবেক্ষণে তেমন কোনো উদ্যোগ না থাকায় হতাশ তারা। তাদের দাবি, গাছটির আরো পরিচর্যা দরকার। পরিবেশটা সুন্দর করার দরকার। এই যে অনেক নোংরা দেখা যাচ্ছে, মশা টশা আছে, এগুলো একটু সংস্কার করলে পর্যটকরা আসে, ভালো লাগে। পরিবেশটাও দেখছি খুব একটা নোংরা মতো হয়ে আছে, এগুলো আসলেই মেরামত করার দরকার, পরিবেশ পরিচ্ছন্ন করার দরকার আর কি। এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা, তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হতো আর কি। ও জায়গাটা ভাবছিলাম আর একটু পরিচ্ছন্ন হবে, গোছানো হবে, যদি বন বিভাগের দায়িত্ব আছে আর একটু সুন্দর করে রাখতে পারতো। গত ২২ বছর ধরে বিশাল এই বট গাছটির দেখভাল করছেন আব্দুল খালেক নামের এক ব্যক্তি, যার জন্য তিনি সম্মানী পান মাত্র ১,৪০০ টাকা। এত বড় গাছের দেখভাল একার পক্ষে করা অসম্ভব বলেও জানান তিনি। স্মারক বটবৃক্ষ ইতিহাসের জায়গাটা ইতিহাস হয়ে থাকবে, আমি থাকবো না। ইতিহাস রাখার জন্য ৪০টি গাছ লাগাইছি, সেইভাবে মানুষ তাদের করতেছি। বা এই গাছের, পুরোনো গাছের প্রচুর শিকড় নামানো হয়েছে। বিশাল এই বট গাছের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, গাছটি অনেক পুরনো, বিশাল এলাকা জুড়ে এর বিস্তৃতি। পর্যটকদের আকর্ষণ থাকায় গাছটির সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে পর্যায়ে এখন আছে, এটা এখন পর্যন্ত দর্শনীয় এবং এটার ভ্যালু অনেক বেশি। তো পর্যটন ভ্যালু এখানে থাকার কারণে এই পুরো এরিয়াটাকে আমরা অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এখানে যাতে এর আগে যেটুকু স্থাপনা তৈরি করা হয়েছে, পাবলিক প্রক্ষালন ব্যবস্থা এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব। ১৯৮৪ সালে বিবিসির জরিপে এই বট গাছটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ হিসেবে স্বীকৃতি পায়। বিস্তৃত এই দৃষ্টিনন্দন বটগাছটির প্রাকৃতিক সৌন্দর্য, ছায়াঘেরা শীতল পরিবেশ প্রতিনিয়ত মুগ্ধ করে আসছে দর্শনার্থীদের। শাহনাজ পারভীন, কালবেলা।